যায় হ্যাঁ ভাই সামনে সামনে যেতে দেন তো ভালো না স্যার হ্যাঁ শুনুন আই বললো ভাই স্যার বন্ধ হয়ে যায় পরে 10 বছর পরে সে অনার্স এবং মাস্টার সমাপ্ত করে পরে নাম হচ্ছে সেন কিং, স্বামী হচ্ছে মৃত কেরিমং, মাতা কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত, ছোট ছেলে মম মহাদেবপাড়া 10 নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা সুপার কক্সবাজার এবং ডক্টর মোহাম্মদ নতুন উদ্যমে শুরু করেছেন যে নারী ফাতেমা বেগম। পিতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিকম পাস, পেশা নারী উদ্যোক্তা, সন্তান সংখ্যা 3 জন, এটা সন্তান সংখ্যা 3 জন। সামাজিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নানা পদক্ষেপ ব্যক্তিগত পারিবারিক সামাজিক ইউনিয়ন এলাকায় 13 একর জমির উপর অসাধারণ একটি বনায়ন, এই বনায়নের ফলজ বনজ ও ঔষধি বৃক্ষে প্রায় 21 জন নারী সমিতি। এই সমিতির মাধ্যমে কক্সবাজার পৌরসভা এলাকায় বর্জ্য এই ছিল আমাদের জেলা পর্যায়ে চেইনের বিভিন্ন পর্যায়ে তাদেরকে অর্থনৈতিকভাবে নিয়োজিত করা, তাদেরকে জয়িতাদের বাছাই করে সম্মাননা দেওয়া, কাজ করতে পারে এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। জয়িতা সদর উপজেলা এবং জেলা পর্যায়ে যে 5 ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা দেওয়া হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কমিটির সকল সদস্যদেরকেও আমি নির্বাচন করার জন্য। আমাদের আজকে এখানে যে 5 ক্যাটাগরি যে জয়িতা ক্যাটাগরি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী এবং সফল জননী নারী এবং নির্যাতনের একেবারে প্রতিকূল অবস্থা থেকে এখন আমাদের বিভিন্ন কাজে তারা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করার জন্য এবং বিশেষ অতিথি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সুব্রত বিশ্বাস নারীদের উন্নয়নে সেই কয়েকজন নারীকে আজকে পুরস্কার দেওয়া হবে, জয়িতা পুরস্কার। লায়ন মারমা, পিতা মম কামলা, মাতা হচ্ছে আওয়ান মারমা, নিচে সন্তান সংখ্যা 2 জন। এই রেস্টুরেন্টের খাবার স্থানীয় এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেশাল মেনু বলতে এই জায়গা তাদের পিঠা আছে, তাদের এই যে নিচের লাইনে হচ্ছে তার ট্রেড লাইসেন্স আছে, তারপর 3 সার্টিফিকেট আছে এবং সে প্রতি বছর রিটার্ন জমা দেয়। পরে হচ্ছে সফল জননী নারী, সফল জননী নারী হচ্ছে তাহমিন জান্নাত, পেশা গৃহিণী, সন্তান সংখ্যা 2 জন। সাহেব 37তম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হচ্ছে এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের একটা জয়িতা ফাউন্ডেশন আছে। সেই জয়িতা ফাউন্ডেশনের মিশন হচ্ছে নারীর অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়নের মাধ্যমে লিঙ্গ সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ, আর ভীষণ হচ্ছে নারীর প্রতি বিশেষ অধিকার বিবেচনা প্রদানের মাধ্যমে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণার্থে নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী একটি আলাদা নারী বান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তোলা। কারণ এই মহিষী নারীর কঠিন আত্মত্যাগ আর সাধনার পরিশ্রমের ফসল আজকের নারী জাগরণ, নারী ক্ষমতায়ন। এই কথা ক্ষণিকের জন্য ভুলে গেলে চলবে না। তাদেরই সুমহান আত্মত্যাগ আমাদেরকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছে। আমরা সমাজের সকল বাধা অতিক্রম করে আজ এখানে এসেছি। জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে বারংবার দেশকে রক্ষা করেছি, অটুট রেখেছি বিশ্ব মানচিত্রে বাঙালির সার্বভৌমত্ব ও স্বাধীনতা। আর এ কাজ করতে
গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদের প্রতি আমাদের থাকবে বরাবরের মতো বিনম্র শ্রদ্ধা আর অজস্র নির্মল ভালোবাসা। আজ আমি আপনাদের মাঝে সমাদৃত। আর এই 20 বছরের বিভিন্ন সময়ে এখান থেকে বিশেষ অনুদান পেয়েছি, কাজে লাগিয়েছি, মেয়েদের জন্য কাজ করেছি, কাজের প্রভাব সমৃদ্ধ করেছি। মহাদের পাড়া থেকে গোটা কক্সবাজার, সেখান থেকে গোটা বাংলাদেশ আমাদের কর্মপরিধি এগিয়ে চলেছে। সুপ্রতিষ্ঠিত হয়েছে নারীদের জন্য বাণিজ্যিক সংগঠন কক্সবাজার উমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইভেন্টে অংশগ্রহণ করি, এরপর মাধ্যমিক শেষ করি, কলেজ পর্যায়ে চলে আসি। কলেজ পর্যায়ে আমি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করি এবং সবসময় সাথে সাথে আমি সেগুলোতে অংশগ্রহণ করতাম। তো এরপর পরবর্তীতে চাকরির পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর স্বাভাবিকভাবে আমার পড়াটা বন্ধ হয়ে যায়। তো পড়াটা বন্ধ হয়ে যাওয়ার খুবই মন খারাপ হতো। পরবর্তীতে আমি নিজের চেষ্টায় বিয়ের পর আমার 3 কন্যা সন্তান ছিল। আমার ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে আমি আবার একক আগ্রহে মাস্টার্সটা আমি কমপ্লিট করি। তো চাকরির পর বিয়ে এবং আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে হচ্ছে আমি একটু লেখালেখি করতাম টুকটাক। আমার লেখা দীর্ঘ একটি শিশুতোষ নাটক বাংলাদেশ শিশু একাডেমিতে মঞ্চস্থ হয় 2012 সালে এবং 2012 সালে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচার হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। স্যারকে ধন্যবাদ। এই যে জয়িতা, যারা জয়িতা সম্মাননা পুরস্কার নেবে আজকে, আসলে ওনাদেরকে দেখে আমাদের মেয়েরা শিখবে, অনুপ্রাণিত হবে। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে আছি, আমাদের এখানে উদ্যোক্তা মেয়েরা কাজ করে, আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমি সবার প্রতি অনুরোধ করব আপনারা সবাই যাতে যারা আজকে জয়িতা পাবেন তাদের দেখে যাতে অনুপ্রাণিত হয়। সবাইকে আমি সেই অনুরোধ করবো সবাইকে তাদেরকে দেখার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য। দিয়েছেন এমন আগ্রহী মেয়েদেরকে আমরা ফেসবুক এক্সপার্ট নিয়ে এসে তাদের ট্রেনিং দিয়েছি। তারা এখন ফেসবুক অ্যাফিলিয়েটেড এক্সপার্টের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়ে স্কিলড উদ্যোক্তা হিসেবে ফেসবুকে তারা তাদের পণ্য প্রচারণা করতে পারছে, বিক্রি করতে পারছে আর কি। বিশেষ উদ্যোগ এবং আজকের এই প্রোগ্রামে এটি সাফল্যের একটা অংশ মনে করি যে আমরা পাশাপাশি আমরা নারীদের উন্নয়নে বিশেষ কাজ আমরা করতে পেরেছি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা মজার জিনিস দেখাতে চাই। এখানে যে 7-8টা চেয়ার আছে, এই 7-8টা চেয়ার যদি বলি অনেক শ্রমের মাধ্যমে আমাদের স্যাররা আসছে। দুঃখিত, কিছু মনে করবেন না স্যার। এখানে একজন মহিলা আছে শুধু, খুবই ইন্টারেস্টেড না? তাহলে আমরা মেয়েরা কেন পিছিয়ে? আমাদের এই জায়গায় তো সমান সম্মান বা আরো বেশি হওয়ার কথা, কেমনে পিছিয়ে? নিশ্চিত যে আমাদের সমাজতন্ত্র পিছিয়ে, আমরা পিছিয়ে নয়। আমাদের জ্ঞান ঠিকই আছে। একজন মেয়েকে রাতে 11টার পর আর বাসা থেকে বাইরে থাকতে দেওয়া হয় না, ওইভাবে দৃষ্টিতে দেখে। আমরা কক্সবাজার জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে আমরা যতটুক না ভাগ্যবতী বলি ততটুক আবার সমস্যাও। আপনি দেখেন তো রাতের 12টায় পিছে বসেন, আপনাকে কোন দৃষ্টিতে মানুষ দেখবে? তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। একটা মেয়ে আগাতে হলে পরিবারের কতই না বাধা। আমরা নারীরা আমাদের নিজস্ব স্ট্রাগলগুলি সম্পন্ন করে আমরা পড়াশোনা এবং কর্মক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছি। তারপরেও একজন নারী হিসেবে আমি বলবো এই পথ চলা এখনো মসৃণ নয়। এই পথ চলা আমাদের এখনো অনেক সামাজিক বাধা, অনেক সামাজিক ট্যাবু, অনেক কিছু অতিক্রম করে আমাদের এই পর্যায়ে আসতে হয়। এবং আমাদের ছাত্রী সমন্বয়ক একজন বলেছেন যে কেন আমরা এখনো পিছিয়ে আছি। আসলে আমাদের এই যে পিছিয়ে থাকা বা সামনে থাকি, এই জন্য আমি মনে করি আমাদের নারীদের একান্ত ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। একজন নারী যদি মনে করেন যে না আমি সামনে এগিয়ে যাব, তাহলে তাকে অনেক স্ট্রাগল করে সকল বাধা বিঘ্ন এগিয়ে চলে সামনে আসতে হবে। এই উইল পাওয়ারটা হলো সবচেয়ে বড়। সামাজিক কোনো ভয়, পারিবারিক কোনো ভয়, বিশেষ করে এখনো আমাদের পরিবার থেকে অনেক ধরনের বাধা বিঘ্ন আছে। বিশেষ করে আবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, স্যার যদি বলেন যে আমি যখন ময়মনসিংহে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হব, চান্স পাই, তখন কিন্তু আমার বাসা থেকেও বলেছিল, কিন্তু আমার ফ্যামিলির সাথে আসলে লিটারালি স্ট্রাগল করা লেগেছিল যে আমি ওখানে ভর্তি হব। এখনো যে আমাদের অনেক শিক্ষিত সমাজে তার মেয়েরা একটু দূরবর্তী জায়গায় গিয়ে পড়াশোনা করবে, এটা অনেক সময়
মানে এটা আমাদের ফ্যামিলিগত থেকেই একটু বাধা সৃষ্টি করে, এবং সেই বাধাটা আমাদের অকল্যাণে না, আমাদের সিকিউরিটি পারপাসে। তারপরে আমরা মেয়েরা যদি চাই যে আমি আমার জীবনটা আমার মতো করবো, আমি পড়াশোনা করে আমার মতো এস্টাবলিশ হব, সরকার এবং আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা এখন আগের থেকে অনেক বেশি ফেসিলিটেট, আর শুধু আমাদের দরকার এটা স্ট্রং ইচ্ছা শক্তি। এবং আমাদের একজন আজকের জয়িতা যিনি এমএসএস করেছেন, উনি বলেছেন এসএসসি পরে বিয়ে হয়েছে, উনি বিয়ের পরে উনি লেখাপড়া করে এমএসএস করেছেন। ওনার একটি নাটক শিশু একাডেমিতে মঞ্চস্থ হয়েছে, আমি ওনাকে অভিনন্দন জানাই। এখানে যে যাই দেখা গেল সেটি হলো লেখাপড়া করতে হবে আপনাকে, লেখাপড়া আগে আমাকে 1 নম্বরে দিতে হবে, এবং লেখাপড়া যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু কেউ কিছু করতে পারবো না। আমি যেখানে যাই আমার শিক্ষা দরকার। বাংলাদেশ এখন অনেক, এই যে বেগম রোকেয়াকে আমরা অনুসরণ করে আমরা আমাদের মহিলারা এখন অনেক এগিয়ে যাচ্ছে। আমি আশা করব বাংলাদেশে এখন যে আমার পাশে বসা আছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার মনে হয় এখানে এসি ল্যান্ডের মধ্যে খুব সম্ভবত মহিলা, এবং আমাদের কক্সবাজার এই প্রশাসনে একজন অতিরিক্ত জেলা প্রশাসক আছে মানে মহিলা। আমি মনে করি মহিলাদের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে। এবং যেটা এখানে বলা হয়েছে আমরা দূরের পড়তে দিতে চাই না, তার কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থাটা মানে এখনো নিরাপদ না। আমি মনে করি আমার বোন আমার মেয়ে যদি অনেক দূরে পড়তে যায় সে নিরাপদ কিনা, আমার সমাজ ব্যবস্থাকে নিরাপদ করতে হবে। অনেক আলোচনা হয়েছে, নারীদের নিয়ে আলোচনা করার খুব বেশি দৃষ্টতা আমি দেখাবো না। নারীদের সম্বন্ধে বলার এটা কিছুই নাই, সবাই সবকিছু জানি, শুধু মানি না, এটাই হলো সমস্যা। সবাই সবকিছু আমরা জানি, সবাই সবকিছু বুঝি, এবং মানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কখনো আমরা গণ্ডগোল পাঠিয়ে দিই। তবে এইটুকু বুঝি, আজকে আমি কক্সবাজার জেলা সচিবের পক্ষ থেকে যারা জড়িত হয়েছেন প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে একজন মানুষ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে, সিভিল সার্জন হিসেবে এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আপনাদের এই অর্জনটাকে আমি অত্যন্ত শ্রদ্ধাশীলভাবে মূল্যায়ন করছি। এর অংশ আমার মা এখানে বসে আছে। আমি যখন এখানে স্যার ডিসি মহোদয়, এসপি মহোদয়, কারণ আমি যখন আমার মায়ের পেটে আসি, শুধু আমার বাবার থেকে শুধু জেনেটিক কোডটা ট্রান্সফার হয়েছে আমার মায়ের পেটে, কিন্তু ওই যে মায়ের পেটে যে আমি আসছি সেই প্রত্যেকটা সেল 1টা থেকে 2টো, 2টো থেকে 4টা, 4টা থেকে 16, 32, 64 বাড়তে, সুতরাং এই শরীরটা আসলে আমার মায়েরই একটা ফটোকপি। এটি আমার চরিত্র, আমার ব্যক্তিত্ব, আমার যদি আল্লাহ আমাকে কোনো কিছু দিয়ে থাকে সবকিছু মায়ের থেকেই আমরা পাই। সুতরাং এর যে সম্মানের নারী এবং মায়ের প্রতি আমার মনে হয় না সৃষ্টিকর্তা সব উপকরণ আমাদেরকে দিতে পাঠিয়েছেন, বিজ্ঞানসম্মতভাবেও দিয়েছেন, মনস্তাত্ত্বিক এবং দার্শনিকভাবে হোক, নান্দনিকভাবে হোক। সেই জন্য আমি আপনার নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবে, প্রত্যেকটা মানুষই হলো তার মায়ের ফটোকপি। 2বার বললাম, কারণ মা এমন একটা শব্দ যেটা আমাদের হৃদয়ে, আমাদের প্রতিটি কোষে কোষে স্পন্দিত হয়। হ্যাঁ, ওই আপনার যখন ডক্টর আসিফ যেটা বললেন যে বাবার কাছ থেকে খালি আমি আইডেন্টিফিকেশন পেয়েছি যে আমি পুরুষ হব না নারী হয়ে জন্মব, কিন্তু আমাকে লালন করেছে মা। এবং সৃষ্টিকর্তা আমার নবীজির কাছে যখন একজন জানতে চাইলো যে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা করতাম, করার অনুমতি আসতো কাকে, তখন বলছে মাকে সিজদা করতে। এরকম 3বার বলার পরে উনি বলছেন বাবা। তার মানে মায়ের মর্যাদাটা এমনই যে এইটা সৃষ্টিকর্তাও এটা বিধান করে দিয়ে গেছেন। প্রত্যেকটা ধর্মেই মায়ের অনেক মর্যাদা আছে, তো মা মানি তো আমরা মানি। এখন আমাদের যে সৃষ্টির যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি সেটা তো নারীর মাধ্যমেই হয়, তাহলে সৃষ্টি যে এত দূর এগিয়েছে এটা তো ফুল কৃতিত্ব নারীদের। এখন পুরুষ শাসিত সমাজে এই স্বীকৃতিটা নারীরা পায়নি। নারী এমন এক কর্মী যে বিনা পারিশ্রমিকে মায়ের ভূমিকা পালন করে। এখন মায়ের যদি বেতন নির্ধারণ করতে চান, এটা কি সম্ভব? বেতন নির্ধারণ করা, বাবা তো কাজে চলে যায়, এটা কি সম্ভব? কখনোই সম্ভব। মা এট এ টাইমে মা, এট এ টাইমে বিনা পয়সার রাঁধুনি, এট এ টাইমে বিনা পয়সার কাজের বুয়া, এতগুলা কাজ করে। কিন্তু আমাদের সমাজের যে আমাদের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে
আমার মায়েরা মানে আন্ডার রেটেড থেকে সবসময়। তো এই বিষয়টা এখন যেহেতু উপলব্ধি হচ্ছে, আগে থেকেই হচ্ছিল, এটা উপলব্ধি যখন শুরু হয়েছে তার পরবর্তীতে নারীদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলেছে। নারী নির্যাতন, নারী ও শিশু নির্যাতন আইন যেটা মানে প্রণয়ন হইল, এরই ধারাবাহিকতা। সমাজে কিছু পশু সুলভ মানুষ আছে যারা নারীদের রক্ষক হয়ে জন্মেছে, নারীর পেটেই জন্মেছে, জন্মেও নারীদেরকেই তারা বিভিন্নভাবে আক্রমণ করেছে। এটার জন্য হয়তো তাদের জন্য দুঃখ হয়, তো তাদের শাস্তির ব্যবস্থার জন্য নারী শিশু নির্যাতন যে আইনটা, বিভিন্ন কান্ট্রিতে এরকম আইন প্রণয়ন হয়েছে। জয়িতা যে শব্দটা, আমাদের যারা জয়িতা, আমার খেয়াল আছে আমি যখন এসএসসি পাস করি, ক্যারেক্টার না, জয়িতা মানে হচ্ছে যে প্রচলিত যে নিয়ম নীতি সেটাকে উপেক্ষা করে যে এগিয়ে যায় সেই জয়িতা। আর নারীর জয় মানে এটা কি অনস্বীকার্য, এটা হবে, নারীদের জয় হবে। পৃথিবীর অনেক কিছুই আমরা দেখি যার সবকিছু পার্থিব মূল্যায়ন হতে পারে, অনেক কিছু অপার্থিব মূল্যায়ন, সবকিছু মনিটারি ভ্যালুয়েশন করা যায়। Some emotions are better explained in silence. কখনো কখনো খুব চুপ থেকে গভীরভাবে কিছু উপলব্ধি করতে হবে। তেমন কয়েকটি কথা সবাই বলেছে। পুরুষ নারী উভয়ের ভূমিকা আছে এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তারপরও যদি খুব চোখ বন্ধ করে আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, আপনি আজকে যা, এটি হয়তো আপনার মা স্বপ্ন দেখেছিলেন বলেই আপনি। একেবারে সুস্পষ্ট উদাহরণ দিতে পারি নিজের পরিবার থেকেও, এরকম আপনাদের প্রত্যেকের পরিবারে আছে। আমি বিশেষভাবে আপ্লুত আজকে শ্রদ্ধেয় যারা জয়িতা হয়েছেন, পুরস্কার পেয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমার পরিবারের পক্ষ থেকেও অভিবাদন জানাই, কারণ আপনাদেরকে আমার পরিবারের অংশ হতে হবে। আগামী দিনগুলোতে আমরা জয়িতাদের নিয়ে নানা ধরনের কাজ করবো, এরকম একটি প্রত্যয়, এরকম চিন্তা ভাবনা আমি করছিলাম। আজকে যারা 5 জন 6 জন যারা জয়িতারা সদর উপজেলা থেকে এবং আমাদের জেলা পর্যায়ে এবং বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যারা পুরস্কৃত হয়েছে, তারা কি অর্জন করেছে? আপনি হয়তো যে প্রোফাইল দেখেছেন আপনার কাছে মনে হবে যে এরকম তো আমিও হয়তো পারতাম, অনেকের হয়তো মনে হতে পারে, কিন্তু তিনি কি অর্জন করেছেন তার থেকেও বড় কথা তিনি কোথা থেকে উঠে এসে এটি অর্জন করেছেন। সেটি হচ্ছে জয়ের গল্পটা। সেটি কি অর্জন করলাম সেটি বড় জয় হয়তো আমরা চিন্তা করছি না, আমরা বলছি যে তিনি কোথা থেকে কত দূর পথ পাড়ি দিয়েছেন এবং কতটা বাধা অতিক্রম করে তারপর আজ তিনি এই জায়গায় নিজের সব মহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জয়ের গল্পটা সেখানে। আমাদের নারীরা এগিয়ে এসেছেন, তারা পুরস্কার পাচ্ছেন, সফল জননী হিসেবে পুরস্কার পাচ্ছেন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এবং সমাজ উন্নয়নে অবদান রেখেছেন এবং নারীরা। সৌরভ ফুলের যে সৌরভ থাকে এটাকে ছড়িয়ে দিতে হয়, কাঁঠালার ফুলের সার্থকতা, তাই না? আমরা যে এবছর 9টি উপজেলায় 5 জন করে 45 জন জয়িতাকে পুরস্কৃত করছি, এই জয়িতারা যদি, চ্যাম্পিয়ন জয়িতারা যদি বাড়ি চলে যান এবং নিজের পথেই যদি হাঁটতে থাকেন, তাহলে ফুলের স্বরূপ ছড়াবে কি? এরপর আপনি জনাব তাসনিম জান্নাত, উনি সফল জননী নারী ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন। তাসনিম এর পুরস্কার পাচ্ছেন জনাব জাহানারা ইসলাম, তিনি সমাজ উন্নয়নে অসামান্য অবদান।
এরপরে জনাব মোর্শেদ আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন। এরপরে জনাব সেম কিং, এরপরে জনাব জাহানারা ইসলাম, তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ জয়িতা হয়েছে।